যখন দায়িত্বে ছিলেন তখন উনি ফ্রি করলেন না কেন? পয়সা থাকতে কিছু করলেন না, মরে গেলে আপনি করবেন। মানুষের ধোঁকা দেওয়ার কতগুলি সিস্টেম আছে, কিন্তু এত ধোঁকা আবার চলে না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকাল একটি পোস্ট করেছিলেন, যে পোস্টে তিনি লিখেছিলেন যে তিনি যদি ঢাকা দক্ষিণের মেয়র হয় তাহলে নগরবাসীর জন্য ময়লার বিল ফ্রি করে দিবে। এটা আপনি কিভাবে দেখছেন? ঢাকা দক্ষিণের নগর যখন উনি ডক্টর ইউনূসের উপদেষ্টা হিসেবে ছিল তখন তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, তখন তো উনি এই ঘোষণাটা দেয় নাই। ময়লার বিল ফ্রি করে দেবে এই সমস্ত নাটক তো আমরা বিগত দিনে এই সমস্ত নাটক শুনতে শুনতে আইছি। তাদের অবস্থান না খুব ভালো না। ভবিষ্যতে এনসিপি থাকবে কিনা সেটা নিয়েও মানে এটা চিন্তার বিষয় আছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচিত হলে তিনি ময়লার বিল ফ্রি করে দেবেন ঢাকা দক্ষিণের নগরবাসীর জন্য, এমনটাই পোস্ট করেছিলেন গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইড ফেসবুক পেজে। এবং এরপর থেকেই আমরা দেখছি সাধারণ মানুষের মধ্যে আলোচনা এবং সমালোচনার ঝড় তুলেছে। আজকে আমরা জানার চেষ্টা করব, যদি ময়লার বিল ফ্রি হয়ে যায় তাহলে কতটুকু স্বস্তিতে থাকবে নগরবাসী, আসলে এই মতামতের পক্ষে নাকি বিপক্ষে তারা। সঙ্গে রয়েছে আমি খন্দকার তাহসিন। এখানে কিন্তু যারা এই যে 200-400 টাকা ময়লার জন্য নেয়, টোটালটাই কিন্তু অবৈধ এবং টোটালটাই স্থানীয় বাসিন্দাদের উপরে একটা জুলুম বলতে পারেন। তো সেই জায়গা থেকে আসিফ মাহমুদ যেই উদ্যোগটা নিয়েছেন, ঢাকার যে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারলে, বর্জ্য তো বর্তমানে সম্পদ হিসেবে পৃথিবীতে বিভিন্ন উন্নত কান্ট্রিতে আমরা দেখছি যে বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য দিয়ে গ্যাস উৎপন্ন হচ্ছে, বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। তো যদি মানুষকে সেবা দিয়ে যদি সেই বর্জ্য সংগ্রহ করে এটাকে প্রডিউস করা হয়, রিসাইকেল করা হয়, তাহলে তো এই বর্জ্য সম্পদে রূপান্তরিত করতে পারে। তো আমরা অবশ্যই তার এরকম কোনো ভালো প্ল্যান আছে দেখি সে জনগণের জন্য করবে, এই প্রতিশ্রুতি দিয়েছে। উনি যখন দায়িত্বে ছিলেন 17-18 মাস, তখন উনি ফ্রি করলেন না কেন? উনি তখন কি করছে? উনি তো প্রশাসন ছিল, তখন তো জবাবদিহি করা লাগে না, বিরোধী দল লাগে নাই। এখন যে সরকার আছে, এই সরকারের তো বিরোধী দল আছে, প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা কথায় কথায় বিরোধী দলের কাছে এখন জবাব দিতে হয়। ওনার তো জবাব দেওয়ার কেউ ছিল না, উনি ছিল এক সরকার, ডক্টর ইউনূস ছিল এক সরকার। তো ওনারা যখন যেটা করতো এটাই হইতো। উনি এক সিটি কর্পোরেশনে গন্ডগোল লাগায়া পুরা 6 মাস পার করছে। উনি ক্ষমতা বসে রয়েছে, উনি ক্ষমতা ছেড়ে দিত ভালো। উনি ঢাকা সিটি কর্পোরেশন, চিটাং সিটি কর্পোরেশন, উত্তর দক্ষিণ সব ওনার হাতে, তখন করে নাই কেন? মানুষের ধোঁকা দেওয়ার কতগুলি সিস্টেম আছে, কিন্তু এত ধোঁকা আবার চলে না। ওনারা জুলাই যোদ্ধা, কিন্তু জুলাই যুদ্ধের মধ্যে মানুষের ধোঁকা দিলে মানুষ তো এখন ছোট বাচ্চা, আমি যা বুঝি না আমার বাচ্চা তার থেকে বেশি বুঝে। তো উনি এটা বুঝে না, উনি যা বুঝে ওনার বাচ্চা, যে বাচ্চা যদি ওনার থেকে থাকে, ওনার বাচ্চা 6 বছর 7 বছর হলে ওই বাচ্চা ভালো বুঝে। মোবাইল আমার থেকে আমার বাচ্চারা ভালো বুঝে। তো দেশটা কিভাবে চলতেছে বুঝতেছেন না? আমি বুঝি যে এটা একটা বাটপারি, অলওয়েজ একটা বাটপারি কথাবার্তা। থাকতে পারেন নাই, মরে গেলে আমার লাগে আপনি খতম করাইবেন, তো কেমনে বুঝলাম? পয়সা থাকতে কিছু করলেন না, মরে গেলে আপনি করবেন। আপনি নির্বাচিত হইলে না করবেন, কি করবেন? যখন হইছেন তখন করেন নাই, তখন ময়লার বিল ফ্রি করে দেবে এই সমস্ত নাটক তো আমরা বিগত দিনে এই সমস্ত নাটক শুনতে শুনতে আইছি। তারা কত কথা বলছে, যখন এই যে আন্দোলন শুরু করলো ছাত্ররা, কত আশা ভরসা ছিল আমাদের যে ওরা খুব ভালো একটা কিছু করতে পারবে আমাদের। কিন্তু আসলে ওরা কি করলো? ওরা ব্যর্থ হইলো, ওরা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেল। তাদের অবস্থান না খুব ভালো না। ভবিষ্যতে এনসিপি থাকবে কিনা সেটা নিয়েও মানে এটা চিন্তার বিষয় আছে। যখন উনি ডক্টর ইউনূসের উপদেষ্টা হিসেবে ছিল তখন তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, তখন তো উনি এই ঘোষণাটা দেয় নাই। তিনি তো আগেই বলতে পারতেন, এটা জিনিসটা আগে ঘোষণা দিতে পারতেন, নির্বাচিত হলে এই করবো ওই করবো। আপনার ক্ষমতা থাকা অবস্থা আপনি কিছু করতে পারেন নাই, এখন ক্ষমতাটাতে সরে যায় আপনি বলতেছেন আপনি ময়লার বিল নেবেন না। বাংলাদেশের ঢাকার যে কোনো প্রান্তে আমরা ঢুকি না কেন বা অলিগলিতে যাচ্ছি না কেন, ময়লার জন্য মানুষ থাকতে পারতেছে না। আমি যদি বিশেষ করে বলতে চাই যে গুলিস্তান আছে, গুলিস্তানে হচ্ছে যে ময়লার যে একটা বিস্তার, যে ওই বিস্তারের জন্য মানুষ চলাচল বা কোনো কিছুই করতে পারতেছে না। আমি মনে করি ওনার যে উদ্যোগটা নিচ্ছে, ওই উদ্যোগটা মানুষের জন্য খুবই হেল্পফুল হবে। ছাত্র আন্দোলন থেকে ওরা অনেক ইয়ে করেছে, তারপর উনি একটা দায়িত্বে ছিলেন, উনি হইতে পারলে আশা করা যায় এরকম কিছু হবে। এটা যদি এরকম মওকুফ করতে পারে তাহলে নগরবাসীর জন্য অবশ্যই স্বস্তির কারণ হবে। যেটা প্রতিশ্রুতি দিচ্ছে এটা যদি বাস্তবে পরিণত করে তাহলে অবশ্যই নগরবাসীর জন্য স্বস্তিদায়ক হবে। এটা তাদের মনের ব্যাপার, এটা এমন হইতে পারে ভোট পাওয়ার জন্য করতেছে, আর যদি বাস্তবে পরিণত করে তাহলে তো ভালো।